আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ওভারভিউ নিয়ে। কোন জিনিসের কি নাম সেই জিনিসটা নিয়ে আলোচনা করব আমি। মাইক্রোসফট ওয়ার্ডের মতো সবার উপরে বারটা হলো টাইটেল বার, তারপরে মেনু ট্যাব এবং বিভিন্ন ধরনের আইকন। শুধু এক্সট্রা একটা বেশি বার আছে, সেটাকে বলা হয় ফর্মুলা বার। মাঝখানে যে বারটা আছে সেটাকে বলা হয় ফর্মুলা বার। এই ফর্মুলা বারে আমরা যে ফর্মুলা লিখব এখানে সেটা শো করবে এবং সেলের যে অ্যাড্রেসটা শো করবে, এটা পরে আমরা দেখতে পাবো। এখানে ওয়ার্ডে যেমন সাদা ডকুমেন্ট থাকে টাইপ করার জন্য, আর এখানে আছে আপনার এটাকে বলে ওয়ার্কশিট। কি বলে? ওয়ার্কশিট। এই সম্পূর্ণ শীটটাকে বলা হয় ওয়ার্কশিট। আর এ বি সি ডি এগুলো বলা হয় কলাম। আর 1 2 3 4 এগুলোকে বলা হয় রো। তাহলে কি ওয়ার্কশিট এবিসিটাকে বলা হয় কলাম, আর 1 2 3 4 কে বলা হয় রো। আবার রো এবং কলাম মিলে যে ঘর হয়েছে, যেমন এ নাম্বার রো 1 নাম্বার কলাম, এটাকে মিলে বলা হয় A1 সেল। এটাকে বলা হয় সেল। প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। মাইক্রোসফট এক্সেলে কলাম আছে 16,384টি, আর রো আছে 10,48,576টি। এরপরে আপনার নিচে যে বারটা আছে, এটা হলো ওয়ার্কশিটের এক একটা করে শিট। নর্মালি একটা ওয়ার্কশিটে 3টে শিট থাকে, শিট 1, শিট 2, শিট 3। এগুলার কাজ শেষ হওয়ার পরে যদি আরও শিটের প্রয়োজন হয়, তাহলে এখানে ইনসার্ট শিটে ক্লিক করলে আরও শিট চলে আসবে। ঠিক মাইক্রোসফট ওয়ার্ডও ভার্টিক্যাল স্ক্রল বার এবং হরিজন্টাল স্ক্রল বার আছে ডানে বামে দেখার জন্য। ঠিক এখানেও আপনার রেডি, এই স্ট্যাটাস বারে এখানে দেখায় রেডি আর এন্টার মোড। এন্টার মানে যখন আপনি টাইপ করবেন, টাইপ অবস্থায় এই কার্সর আসবে আর যাবে, তখন এটাকে বলা হয় এন্টার মোড, এডিট মোড বা এন্টার মোড। আর যখন আপনি কোনো কাজ করবেন না, স্থির থাকবেন, তখন রেডি মোড। রেডি মোডে দেখেন আমি যখন এন্টার মোডে থাকি তখন অন্য অন্য মেনুগুলো হাইড হয়ে যায়, আবার যখন রেডি মোডে আসি তখন মেনুগুলো অ্যাক্টিভ থাকে। এই হলো মাইক্রোসফট এক্সেল ওভারভিউ। আসসালামু আলাইকুম।